মাত্র আধ ঘন্টার একটু বেশি ডিউরেশনে একটা দারুণ নাটক দেখে ফেললাম বাংলাদেশের। ভাবলাম যে রিভিউটা শেয়ার করি যাতে আপনারাও সবাই দেখেন এই নাটকটা। এই নাটকটার নাম হচ্ছে নটি কাপল। এবং এই নাটকটাতে এমন একজন অভিনয় করছেন যিনি আমাদের খুব ক্লোজ ওয়ান, হানিফ পালোয়ান। বরবাদের সময় যখন কলকাতাতে ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় পোস্ট প্রোডাকশনের কাজ চালাচ্ছিলেন বরবাদের, সেই সময় আমাদের হানিফ পালোয়ান দাদার সঙ্গে কলকাতাতেই আলাপ পরিচয় হয়। এবং হানিফ পালোয়ান দাদার এর আগেও বিভিন্ন নাটকে আমি তার কাজ দেখেছি, কিন্তু এই নাটকটা একটু অন্যরকম। তার কারণ এই নাটকটার ক্ষেত্রে হানিফ পালোয়ান শুধুমাত্র একজন অভিনেতা হিসেবেই কাজ করেননি, স্টোরি, স্ক্রিনপ্লে এবং ডায়ালগ এই তিনটেরই দায়িত্বে কিন্তু হানিফ পালোয়ান ছিলেন। এবং এই নাটকটার ডিরেকশনের দায়িত্বে ছিলেন মোহাম্মদ নুরুল ইসলাম। তো এই নাটকটা কেমন লাগলো আমি একটা রিভিউ ভিডিও শেয়ার করছি এখন এই ভিডিওতে। গল্পটা যদি ছোট্ট করে বলি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্বামী স্ত্রী দুজন, স্ত্রী ভীষণ বড়লোক বাড়ির একটি মেয়ে ছিল, সে ভালোবেসে তার স্বামীকে বিয়ে করেছে। বিয়ে করার পরে খুবই গরিবী আনার মধ্যে দিন কাটাচ্ছে, মানে কখনো খাবার জোটে তো কখনো খাবার জোটে না। তার স্বামী কি করে, পেশাগত একজন রিক্সা চালক, রিক্সা চালায়, তাও আবার ভাড়ায় নেওয়া রিক্সা। এইভাবে তাদের দিন এগোতে থাকে। এরই মধ্যে দেখতে পাওয়া যায় যে এই স্বামীটি মানে হানিফ পালোয়ান দাদা যে ক্যারেক্টারটা প্লে করছেন, তার আবার একটু একটু অন্য একটা মেয়েকেও পছন্দ। এবার কিভাবে এই গল্পটা এগোতে থাকে, এই গল্পটার মধ্যে ইমোশন আছে, এই গল্পটার মধ্যে ফানিয়েস্ট কিছু মোমেন্ট আছে, এই গল্পটার মধ্যে সেন্টিমেন্ট আছে। একটা 35-36 মিনিটের ডিউরেশনের নাটক এই সমস্ত কিছু এলিমেন্টগুলো আমাদেরকে কিন্তু দেখিয়েছে, যেটা আমার সব থেকে ভালো লেগেছে। এবং একদম শেষে গিয়ে এইটা আমরা বুঝতে পারি যে আসল ভালোবাসা কিন্তু কখনো ছিন্ন হয় না, কখনো সেটাকে ব্রেক করা যায় না। যেটাই আসুক না কেন জীবনে, যত ঝড় যত প্রতিকূলতা যাই আসুক না কেন, রিয়েল ভালোবাসা হলে দুজন দুজনের হাত ছেড়ে কখনোও যাবে না। এই ব্যাপারটাও কিন্তু এই নাটকটা আমাদেরকে বোঝায়। তো অভিনয় করেছেন অনেকে, হানিফ পালোয়ান দাদার কথা বললামই, এছাড়াও খান রোজনি, ফারজানা ববি, মাসুদ হারুন, সিদ্দিকী মাস্টার, মোহাম্মদ শামীম মোল্লা, জাহাঙ্গীর আলম মুক্তার, মুকুল জামিল, মোহাম্মদ জুয়েল, এছাড়া হচ্ছে রংতুলি হাসান, ওহিদুল ইসলাম আব্বাস আলী, আজিজুল ইসলাম অ্যান্ড আদার্স। এতজন কিন্তু অভিনয় করেছেন। এছাড়াও সিনেমাটোগ্রাফি করেছেন এই নাটকটার, অবশ্যই বলতে হবে শাকায়াত হোসেন সাকিব, যার সিনেমাটোগ্রাফি ভালো লেগেছে এই নাটকটাতে। এই নাটকটা আমি স্পেশালি একটা জায়গা বলতে চাই, আমি তো দৃশ্য বলে স্পয়লার দিতে চাই না। একটা জায়গায় আপনারা দেখতে পাবেন যেখানে হানিফ পালোয়ানের একটা ইমোশনাল মোমেন্ট, মানে তার জীবন থেকে একটা জীবনে একটা বেশ বড় একটা বিপদ ঘটে গেছে, সেই সময় তার যে কান্না, তার যে চিৎকার করে কান্না, ওইটুকু স্পেসে হানিফ পালোয়ান দাদা স্পেশালি দারুণ ছিলেন, দারুণ। হানিফ পালোয়ান দাদা খুব ভালো কমেডি করেন, এটা বিভিন্ন নাটক থেকে আমরা বুঝতে পারি, তার কাজ যদি আপনারা দেখে থাকেন, যারা দেখেছেন তারা জানেন। কিন্তু এই নাটকটাতে কিন্তু শুধুই হানিফ পালোয়ান একজন কমেডি করে যাচ্ছেন এরকম ব্যাপারটা নয়, প্রতিটা ব্যাপার তার ক্যারেক্টারটার মধ্যে বর্তমান। হ্যাঁ, ভাল লেগেছে বেশ। এই নাটকটার মধ্যে আবার এইটাও ধরে মানে ফুটিয়ে তোলার চেষ্টা হয়েছে যে এখনকার দেখবেন বেশ কিছু এরকম কন্টেন্ট ক্রিয়েটার দেখতে পাওয়া যায়, যদি কেউ রাস্তায় কেউ ধরুন ভিক্ষা করছেন, সেই কন্টেন্ট ক্রিয়েটার কি করবে, আমি টাকা দিতে পারি, আপনাকে টাকা দেবো, আপনি কাঁদুন, আপনি কাঁদুন। মানে সে কন্টেন্ট ক্রিয়েটার ভাবে যে সে যদি কাঁদে আমার ভিডিওটা ভাইরাল হবে, তাহলে আমার প্রচুর ভিউজ আসবে, আমি প্রচুর টাকা কামাতে পারবো। এই বিষয়পত্রগুলোকে এই মাত্র 36 মিনিটের ডিউরেশনের একটা নাটক কিন্তু তুলে ধরেছে, যেটা ভাল লেগেছে। আপনারা অবশ্যই একবার ভিজিট করতে পারেন এই নাটকটা, আমি কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে রাখলাম। নটি কাপল, যদিও 7 দিন আগে এসে গেছে নাটকটা, আমার দেখতে দেরি হয়ে গেছে, সেই জন্য আই এম এক্সট্রিমলি সরি। কিন্তু আমি নাটকটা দেখে খুব ফিল গুড একটা মোমেন্ট আমার এবং তোমাদের সৃঞ্জয়দা দুজনের মধ্যেই ক্রিয়েট হয়েছে, যেটা ভাল লেগেছে, বেশ ভাল লেগেছে। তো নেক্সট নাটকের জন্য ওয়েট করলাম, হানিফ পালোয়ান দাদার আরও দারুণ কিছু কাজের জন্য অপেক্ষায় থাকলাম আমরা প্রত্যেকে। টাটা।